আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি অ্যান্ড পরিসংখ্যান দেখাবো এই ভিডিওতে। ইতিমধ্যে আর্জেন্টিনা মাঝে দুটি ম্যাচ শেষ করেছে, একটি উরুগুয়ের সাথে আরেকটি ব্রাজিলের সাথে। উরুগুয়ের সাথে আর্জেন্টিনা 1 গোলে জয় পায়। এর পরবর্তী ব্রাজিলের সাথে আর্জেন্টিনা 4 গোলে বড় ব্যবধানে আর্জেন্টিনা জয় পায়। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ জুন মাসে আর্জেন্টিনার দুটি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর সময়সূচি দেখাবো এই ভিডিওতে। ইতিমধ্যে আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিল 1 নম্বরে, যেখানে তারা 14টি ম্যাচ খেলেছে। 10টি ম্যাচ জয় পেয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে আর 3টি ম্যাচ হেরেছে। আর্জেন্টিনার পয়েন্ট 31 পয়েন্ট। আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিল 1 নম্বরে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ চিলির বিপক্ষে জুন মাসের 4 তারিখ ভোর 4টার সময় আর্জেন্টিনা চিলির বিপক্ষে মাঠে নামবে, যেখানে চিলি রয়েছে পয়েন্ট টেবিল 10 নম্বরে। যেখানে চিলি 14টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জয় পেয়েছে আর 4টি ম্যাচ ড্র করেছে আর 8টি ম্যাচ হেরেছে। চিলির পয়েন্ট 10 পয়েন্ট। ইতিমধ্যে চিলি রয়েছে পয়েন্ট টেবিল 10 নম্বরে। আর্জেন্টিনা অ্যান্ড চিলির লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান দেখে নিন এক নজরে। শেষ 5 ম্যাচের থেকে আর্জেন্টিনা জয় পায় 3টিতে আর 2টি ম্যাচ ড্র হয়। আর চিলি কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে লাস্ট 5 ম্যাচের থেকে 1টি ম্যাচও জয় পায়নি। আর্জেন্টিনা চিলির বিপক্ষে ম্যাচ খেলার পর আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ খেলবে কলম্বিয়ার সাথে জুন মাসের 9 তারিখ ভোর 4টার সময়, যেখানে কলম্বিয়া রয়েছে পয়েন্ট টেবিল 6 নম্বরে। কলম্বিয়া 14টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচ জয় পেয়েছে আর 5টি ম্যাচ ড্র করেছে আর 4টি ম্যাচ হেরেছে। কলম্বিয়ার পয়েন্ট 20 পয়েন্ট। কলম্বিয়া রয়েছে পয়েন্ট টেবিল 6 নম্বরে। আর্জেন্টিনা অ্যান্ড কলম্বিয়ার শেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখে নিন এক নজরে। শেষ 5 ম্যাচের থেকে আর্জেন্টিনা জয় পায় 3টিতে, আরেকটি ম্যাচ ড্র হয়, আরেকটি ম্যাচ কলম্বিয়া জয় পায় শেষ 5 ম্যাচের থেকে। তো আপনার কী মনে হয়, আর্জেন্টিনা কি পারবে চিলি অ্যান্ড কলম্বিয়ার সাথে ম্যাচ জিততে? তা অবশ্যই কমেন্ট করুন।